আসসালামু আলাইকুম সবাইকে। পলিটিক্স হাবে আপনাদের স্বাগতম। এখন যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে, হেডলাইন দেখে আপনারা বুঝতেই পারছেন খবরটি প্রথম আলো থেকে নেওয়া। সংস্কারের ন্যূনতম শর্ত পূরণ হলে জামায়াত নির্বাচনের বিবেচনা করবে। হেডিংটা হচ্ছে এটা ছিল। তো মূল নিউজ যেখানে মূল কথাগুলো যা, তার সাথে আমরা বিশ্লেষণ যোগ করে আমাদের মতামতগুলো আপনাদের কাছে তুলে ধরবো। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো সংস্কারের ন্যূনতম শর্ত আসলে কি, সেটা জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার তিনি আজকে একটি সভায়, সুধী সভার আয়োজন ছিল জামায়াত ইসলামের, এবং সেখানে তিনটা ন্যূনতম শর্ত তিনি দিয়েছেন। এক হচ্ছে প্রাথমিক যে সংস্কারগুলো দরকার একটা রাষ্ট্র কাঠামো গঠনে, ওই সংস্কার সহ। দ্বিতীয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের যত লোক ছিল শেখ হাসিনা সহ তাদের বিচার। আর তিন হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি। যদি এই তিনটা শর্ত আগামী মাসের জুনের মধ্যে সরকার, বর্তমান ইউনূস সরকার যদি, অন্তর্বর্তীকালীন সরকার যদি এই শর্তগুলো পূরণ করতে পারে, তাহলে হচ্ছে জামায়াত ইসলামী নির্বাচনে যাবে। কিন্তু কথা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি কিন্তু বিএনপি কিন্তু সেখানে সরাসরি না করে দিয়েছেন। এরকম নির্বাচন পদ্ধতি তারা চায় না, তারা আগের নিয়মেই নির্বাচন চায়। সংখ্যানুপাতিক পদ্ধতিতে আসলে মাঝে একটা, আমরা জানি যে একটা নির্বাচন কাঠামো কিন্তু মাঝে হচ্ছে প্রস্তাব করা হয়েছিল। সেখানে 500 আসন থাকবে, 450 হচ্ছে, 300 হচ্ছে মেইন আসন, এবং 100 থেকে 150 ছিল হচ্ছে আপনার দ্বিতীয় কক্ষ বিশিষ্ট, এবং 50টি সংরক্ষিত মহিলা আসন ছিল। তো এরকম একটা সংখ্যানুপাতিক ব্যবস্থা, এবং পার্সেন্টেন্সের ভিত্তিতে, মানে শতাংশের ভিত্তিতে ধরেন একটা নির্বাচন হলো, সেখানে জামায়াত ইসলাম 10% ভোট পেল, এবং 10% ভোটে সংসদে যতগুলো আসন হয় ততগুলো আসন তারা পাবে, বা নিজেরা বন্টন করে নেবে। ওইগুলো আসন তারা সিলেক্ট করবে যে কে কে ওখানে তাদের এমপির দায়িত্ব পালন করবে বা কোন কোন আসন পাবে। এটা নেগোসিয়েশনের মাধ্যমে হবে। তো আসলে কি শেখ হাসিনা বা আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তারা তো সব ভারতেই পালিয়ে আছে, এবং তাদের এত গুলো বিচার জুনের মধ্যে সম্পন্ন করে এবং সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করে, সেটা আসলে পক্ষে বিপক্ষে মতামতের বিষয় আছে। বিএনপি সেটা আদৌ মানবে কিনা, বিএনপি যেহেতু এই নির্বাচনে সব থেকে বড় দল, এবং সম্ভবত জয়ের পাল্লাটা তাদের দিকেই অনেক বেশি ভারী মাঠ পর্যায়ে যত নেতাকর্মীর সমর্থন অনুযায়ী। কিন্তু এই চিত্র কি আদৌ এই তিনটি শর্ত পূরণ করে এই সরকার নির্বাচন দিতে পারবে জুনের মধ্যে? এটাই হচ্ছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ, সবথেকে বড় প্রশ্ন। এদিকে জামায়াত ইসলামের আমিরে জামাত, তিনি যখন কয়েকদিন আগে বললেন যে সামনের বছরের ফেব্রুয়ারি মাস, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। কিন্তু আজকে তিনি কিন্তু আবার আরেকটা বক্তৃতায়, এবং এই যে গোলাম পরোয়ার তাদের সেক্রেটারি জেনারেল কিন্তু কথাটা আরেকটু পরিবর্তন করে দিলেন যে এই তিনটি শর্ত পূরণ ছাড়া নির্বাচনে যাবেন না। ওদিকে এনসিপিও বলেছেন যে আসলে এই আগে সংস্কার হবে। বিএনপির কথা এখন প্রশাসন ওঠা বসা করছে, সব জায়গায় এসপি, ওসি, ডিসিরা বিএনপির কমান্ডই ফলো করছেন। এরকম একটা সিস্টেম রেখে নির্বাচনে গেলে সেই নির্বাচন আসলে কতটুকু সুষ্ঠু হবে, কতটুকু স্বাভাবিক হবে, সেসব নিয়ে অনেক ধরনের শঙ্কা, অনেক ধরনের প্রশ্ন মানুষের মনে যেমন জাগছে, তেমন বিভিন্ন রাজনৈতিক দলও হচ্ছে এই টপিকে কথা বলার চেষ্টা করতেছে। এই রকম একটা সিচুয়েশানে আসলে কি অন্তর্বর্তীকালীন সরকার কি করবে? স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু কয়েকদিন আগেই বললেন যে জুনের মধ্যে অঙ্গীকার যেহেতু করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নির্বাচন দেবেন। তো আপনাদের কি মতামত? ভালো লাগলে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের মতামতটি কী। তো আজকের খবর এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।